সেন্টিমিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়। গুলির বেগ যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে সম্পূর্ণরূপে থেমে যাওয়ার আগে গুলিটা দেয়ালে কতটুকু প্রবেশ করতে পারবে। তাহলে আবার আমাদের একটা দেয়াল লাগবে। তাহলে ধরো এখানে দেয়ালটা আঁকলাম, এই হলো একটা দেওয়াল, এখানে আমরা গুলি করব। ঠিক আছে, সোজা বাংলায় গুলি করব। তাহলে ধরো এই যে দেওয়াল, দেওয়ালের মধ্যে প্রচুর বাধা টাধা আছে, আপাতত একটু বাধা এঁকে নেই, তাইলেই হবে। তাহলে এই বাধা পুরা সরি, এই বাধা পুরো দেয়ালের মধ্যেই আছে। আচ্ছা, হইলো। ওকে, তাহলে এই হলো আমাদের দেওয়াল, দেওয়ালের মধ্যে বাধা বল কাজ করতেছে। এখন কাহিনী হইলো গিয়ে, তুমি প্রথমে একটা গুলি মারছো, বলছে এটা 1 সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারাইতেছে। তার মানে ধরে নিলাম এটা সেই বুলেটটা, যে বুলেটটা এখানে নিক্ষেপ করছিলা তুমি ইউ বেগে, ইউ বেগে নিক্ষেপ করছিলা। নিক্ষেপ করার পরে সে 1 সেন্টিমিটার গেছে, লেটস সে এইখানে আসছে। এইখানে আসার পর তার বেগ অর্ধেক হারাইছে। তোমরা আমাকে বলতে পারবা বেগ যদি অর্ধেক হারায় যায় তাহলে এই অবস্থানে তার বেগ কত? এই অবস্থানে তার বেগ কত কেউ বলতে পারবা? এই অবস্থানেও তার বেগ আছে, সেটা হবে ইউ মাইনাস অর্ধেক হারাইছে ইউ/2, তার মানে এখানে তার বেগ হবে ইউ/2। এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নাই। বলছে এইখানে তার অতিক্রান্ত দূরত্বটা কতটুকু, এই জায়গায় গেছে হইলো 1 সেন্টিমিটার। আচ্ছা, এরপর বলছে সেম অবস্থা থেকে সেম গুলিটা, সেম অবস্থা থেকে সেম গুলিটা আবার নিক্ষেপ করা হয়েছে, কিন্তু এবার বেগ বাড়ায় দেওয়া হয়েছে। এবার বলছে বেগ বাড়ায় 2u করে দিছে, 2u বেগ নিয়ে সে আরো বেশি কিছু দূর যাবে। কোশ্চেন হলো এবার কতটুকু যাওয়ার পরে সে থেমে যাবে, তার ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে 0। এবং জানতে চাইছে এই জায়গায় তাইলে তার অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এই ম্যাথটাও এক্স্যাক্টলি আগেরটার মতোই, যে এদিক বরাবর কাজ করতেছে দেয়ালের বাধা বল, এদিক বরাবর দেয়ালের বাধা বল এফ কাজ করে। তাহলে আমরা বলতে পারবো গুলির যে ভর গতি শক্তির পরিবর্তন হয় এটা দিয়েই কাজ হচ্ছে। গুলির গতি শক্তির পরিবর্তন দিয়ে যদি কাজ হয় তাহলে আমরা বলতে পারি যে তোমার প্রথম ক্ষেত্রে, ছবিটার সাথে জাস্ট মিলাও, প্রথম ক্ষেত্রে বাধা বলের বিরুদ্ধে কৃত কাজ, বাধা বলের মান যদি এফ হয়, এফ ইন্টু 0.01 ইজ ইকুয়াল টু গতি শক্তির পরিবর্তন। তাইলে আমরা আগেই বলছি সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, হাফ এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ইন্টু ইউ/2 হোল স্কোয়ার, u/2 হোল স্কোয়ার্ড। তাইলে এখান থেকে লিখতে পারবো f ইন্টু 0.01 ইজ ইকুয়াল টু হাফ হাফ এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4, ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4। তাইলে এখান থেকে দেখো চলে আসতেছে তোমার f ইন্টু 0.01 ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার ইন্টু 3/4 চলে আসবে, তাই তো? 3/4, এটাকে একটা ইকুয়েশন হিসাবে রাখলাম। এবার 2 নাম্বার ক্ষেত্রে চিন্তা করো, দ্বিতীয় ক্ষেত্রে বলতেছি। দ্বিতীয় ক্ষেত্রে বলতে চাচ্ছি যে এফ বলের বিরুদ্ধে সে এক্স পরিমাণ দূরত্ব গেল, এফ বলের বিরুদ্ধে সে এক্স পরিমাণ গেল, এবং গতি শক্তির পরিবর্তন কত হবে দেখো, আদি বেগ বেশি এবং বেগটা কত, টুয়াইস ইউ, কিন্তু টুয়াইস ইউ এর হোল স্কোয়ার মাইনাস হইলো গিয়ে তার শেষ গতি শক্তি, যেটা হয়ে যাবে 0। তাহলে লিখতে পারবো এফ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার ইন্টু 4, এম ইউ স্কোয়ার ইন্টু 4 হয়ে যাবে, হাফ এম ইউ স্কোয়ার ইন্টু হয়ে যাবে হইলো গিয়ে তোমার 4। তাহলে এই যদি দাঁড়ায় মোটামুটি অবস্থা, এখন আমরা জানতে চাই, এখন আমরা জানতে চাই এইটা একটা ইকুয়েশন, এক্স এর মান কত। তাহলে এবার জাস্ট সুন্দর মতো 2 ভাগ 1 করে দাও। 2, আমরা এখন জাস্ট ইজিলি এই কাজটা করব যে 2 ভাগ 1, 2 ভাগ 1 যদি করি তাহলে দেখো আসতেছে কি, এইখানে থাকবে এক্স, কারণ এফ এফ কাটা চলে যায়, ডিভাইডেড বাই 0.01 ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার দুইটা থেকেই কাটা যায়, এখানে থাকবে 4 আর নিচে থাকবে 3/4, তাই তো? নিচে থাকবে 3/4 আর উপরে থাকবে 4, বাকি সবকিছু দেখো কাটা যায় এক্স্যাক্টলি সেম জিনিস বলে। তাহলে এটাকে সলভ করলে, এটাকে সলভ করলে এখান থেকে
এক্স এর যে মানটা, এক্স এর মানটা চলে আসবে 0.0533। এক্স এর মান চলে আসবে 0.0533 মিটার। তার মানে আমরা বলতে পারবো 5.33 সেন্টিমিটার। 5.33 সেন্টিমিটার, এই তাইলে আমাদের আনসার। ডান, আর কিছুই না কিন্তু। তাহলে পারলাম এটা। ইজি জিনিস আমি আরেকবার জাস্ট রিক্যাপ করে দেই। ইউ বেগ নিয়ে গেছিল, 1 সেন্টিমিটার যাওয়ার পর তার বেগ অর্ধেক হয়ে গেছে, তাইলে আমরা বলছি যে এখানে তোমার এই এফ বল এবং তার সরণ হইলো 0.01 হইলে গতিশক্তির পরিবর্তন মোটামুটি এরকম হয়, অর্ধেক বেগ হয়ে গেছে ইউ/2। তাহলে এটাকে সিম্পলিফাই করে পাইলাম এখানে 1 নাম্বার ইকুয়েশনটা। এরপর আমরা বলতেছি কি যে তাইলে এক্স পরিমাণ সরণ যখন হবে তখন আদি বেগ হইলো 2u আর শেষ বেগ হইলো 0, থামার পূর্ব পর্যন্ত কতটুক যায়। তাহলে এখান থেকে এটা আরেকটা ইকুয়েশন পাইলাম এফ এক্স এর। 1-2 ভাগ করে দিলে এই পাশ থেকে এফ, এই পাশ থেকে এফ কাটা চলে যায়। এইখানের হাফ এম ইউ স্কোয়ার আছে, এখানেও হাফ এম ইউ স্কোয়ার আছে, এটাও কাটা চলে যায়। তাহলে বাকি থাকে খালি উপরে থাকবে 4, নিচে থাকবে 3/4। এইটুকু ভাগ করে নিলে এখানের ক্যালকুলেশন পেয়ে গেলাম। 3/4 কেমনে হয়েছে? ইউ স্কোয়ার কমন নাও, ইউ স্কোয়ার কমন নাও, 1 - 1/4 আসবে। ঠিক আছে, ইউ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস, লাস্ট লাইনটা যারা যারা বুঝো নাই তাদেরকে একটু জাস্ট এটা দেখাই দিই। দেখো এখান থেকে ইউ স্কোয়ার কমন নিলে কি আসে? 1 - 1/4। তাহলে 4/1 চলে গেলে বাকি থাকবে কতটুকু বলো তো? 4/3। সিম্পল জিনিস। তো এটা না বোঝার মতো আসলে খুব বেশি কঠিন না, একটু ক্যালকুলেশনটা নিজের হাতে করতে হবে। আচ্ছা, চলে গেলাম তাইলে পরেরটাতে। এখানে একটা সুন্দর প্রবলেম দেওয়া আছে, বলছে মূল বিন্দুতে থাকা 5 কেজি ভরের, মূল বিন্দুতে থাকা 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর, এই জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট, স্থির বস্তুর উপর নিম্নরূপ বল প্রয়োগ করা হলে এক্স ইকুয়ালস টু 0 অবস্থানে তার শেষ বেগ কত? এক্স ইকুয়ালস টু 0 অবস্থানে তার শেষ বেগ কত? তাহলে আমরা কি বলতে পারি? এইখানে বল দ্বারা মোটকৃত কাজ, মোটকৃত কাজ, বল দ্বারা মোটকৃত কাজ ইজ ইকুয়াল টু তার গতিশক্তির পরিবর্তন, ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তাইলে আমরা বলতে পারবো মোটকৃত কাজ মানে হলো এরিয়া, মোটকৃত কাজ মানে আমরা বলতে পারবো তার এরিয়া। তাইলে এইখানে এরিয়াটা বের করতেছি কতটুকের? এইটুক এরিয়া। প্রথমে দেখো আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। এই জায়গাটা একটা আয়তক্ষেত্র, এই জায়গাটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের এরিয়া কত হবে? এই আয়তক্ষেত্রের এরিয়াটা আমরা বের করে ফেলতে চাই। এটার এরিয়া হবে A1 নাম দিলাম, তাহলে এটা হয়ে যাবে 5 × 10, 5 × 10 মানে এটা হয়ে যাবে 50। আচ্ছা, এরপর চিন্তা করো এইখানে আছে আরেকটা ত্রিভুজ, এখানে আছে একটা ত্রিভুজ। তাইলে মোটকৃত কাজ সমান যে ক্ষেত্রফল, এটা তো আমরা অলরেডি একবার পড়ে আসছি তাই না, যে এফ এক্স গ্রাফের এরিয়া থেকেই আমরা পাই হইলো মোটকৃত কাজ। তাইলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কতটুকু বলো তো? 10 - 5 মানে 5, এটা কত? 5, তাই তো? তাহলে হাফ ইন্টু 5 ইন্টু হইলো গিয়ে তোমার উচ্চতা, উচ্চতা মানে 10, তাইলে কত হয়ে যাবে? 25। তাহলে এই জায়গা থেকে এখন আমরা বলতে পারবো এটা 25। তাহলে মোটকৃত কাজ ইজ ইকুয়াল টু 50 প্লাস 25, মোটকৃত কাজ 50 প্লাস 25, তার সাথে কি হবে? তার সাথে হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার। আর যেহেতু স্থির বস্তু ছিল তাইলে তার আদি গতি শক্তি হবে 0। যেহেতু স্থির বস্তু ছিল তাহলে তার আদি গতি শক্তি হবে 0। এইটুকু সলভ করে নিলে 5 কেজি ভরের বস্তু এটা হলো 75, 75। আর এখানে থাকবে হাফ ইন্টু 5 ভি স্কোয়ার, হাফ ইন্টু 5 ভি স্কোয়ার। এটা যদি সলভ করে ফেলি আনসার চলে আসবে, আনসার তোমার চলে আসবে হলো √30। ভি ইজ ইকুয়াল টু √30 মিটার পার সেকেন্ড, যেটাকে তুমি যদি একটু সলভ করো তাহলে পেয়ে যাবা 5 পয়েন্ট, একটু সলভ করলেই পেয়ে যাবা 5.48 মতো, 5.48 মিটার পার সেকেন্ড। ডান, ইজি জিনিস। আচ্ছা, সোজা হিসাব এখানে মোটকৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন, এই আইডিয়াটা ইউজ করেছি। মোটকৃত কাজটা হলো গিয়ে গ্রাফের এরিয়া, জাস্ট এটা মাথায় রাখতে হবে। মোটকৃত কাজ হইলো গিয়ে এরিয়া, এরিয়া অফ এফ এক্স গ্রাফ, এফ এক্স গ্রাফ। ঠিক আছে, এফ ভার্সেস এক্স গ্রাফের তোমার এরিয়া হইলো গিয়ে তোমার কৃত কাজ নির্দেশ করে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা। আচ্ছা, সো এইটুকু যদি